আজকে আমরা শুনব এক জাদুর কলসের গল্প। এক গ্রামে থাকতো এক লোক। তিনি ছিল অনেক গরিব। ছোট্ট কুঁড়ে ঘরে তার বউ আর দুই সন্তান নিয়ে কোনো রকমে দিন কাটত। প্রতিদিন ভোরে তিনি সবজি নিয়ে হেঁটে হেঁটে বাজারে যেতেন। সারাদিন পরিশ্রম করেও সংসার চালানো তার পক্ষে খুব কষ্টসাধ্য ছিল। বউ কখনো রাতে খালি হাঁড়ি চুলায় বসিয়ে চোখে জল ফেলত। সন্তানরা অনেক সময় না খেয়েই ঘুমিয়ে পড়ত। তবুও লোকটি কখনো অন্যায় পথে হাঁটেনি। সে বিশ্বাস করত, পরিশ্রম করলে একদিন নিশ্চয় ভাগ্য বদলাবে। একদিন বিকেলে বাড়ির পাশের জমিতে হাঁটতে গিয়ে হঠাৎ তার পায়ে ঠেকল শক্ত কিছু। খুঁড়ে দেখল একটি পুরনো কলস। বাইরে থেকে মাটির মতো মনে হলেও অদ্ভুত ভারী। কৌতূহল নিয়ে কলসটা পুকুরে ধুতে নিল। হঠাৎ কলস থেকে আলো বেরিয়ে এলো, আর এক কণ্ঠ ভেসে উঠল, হে সৎ মানুষ, আমি জাদুর কলস। তুমি যা আমার মধ্যে রাখবে আমি তার অগণিত রূপ ফিরিয়ে দেব। লোকটি বিস্ময়ে হতবাক। পরীক্ষা করার জন্য একটি কাঁচা লাউ কলসের মধ্যে রাখল। মুহূর্তের মধ্যে কলস ভর্তি হয়ে গেল লাউ দিয়ে। আবার মুখো চাল রাখতেই ঢল ঢল করে বের হতে লাগলো সাদা চাল। বাড়িতে নিয়ে এলে তার বউ অবিশ্বাসের চোখে তাকিয়ে রইল। সন্তানরা আনন্দে লাফিয়ে উঠল। সেদিন থেকে তাদের আর অভাব রইল না। রান্নাঘরে সবসময় খাবার থাকত, ছেলেমেয়া পেট ভরে খেতে পারত। কিন্তু লোকটি লোভ করল না। সে বুঝল এই কলস শুধু তাদের জন্য নয়, তাই সে গ্রামের মানুষদেরও সাহায্য করতে শুরু করল। কারো ঘরে চাল নেই, কলস থেকে ভরে দিল। কারো বাজারে সবজি লাগলো, কলস থেকে দিল। অল্প দিনের মধ্যেই পুরো গ্রামে সুখ সমৃদ্ধি ছড়িয়ে পড়ল। মানুষ তাকে আর তার পরিবারকে দোয়া করতে লাগল। তার বউ বলল, দেখো, আমরা গরিব হলেও সৎ পথে থেকেছি, তাই আল্লাহ আমাদের জন্য ব্যবস্থা করেছেন। লোকটি হেসে উত্তর দিল, সুখ তখনই বড় হয় যখন তা সবার সাথে ভাগ করে নেওয়া যায়। শিক্ষণীয় বিষয়: সৎ ও পরিশ্রমী মানুষ সব সময় আল্লাহর কাছে পুরস্কৃত হয়, আর সুখ তখনই পূর্ণতা পায় যখন নিজের পরিবারের পাশাপাশি অন্যদেরও সাহায্য করা হয়।